আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশটা ঠিক এরকম সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। বেশ কিছুদিন হলো কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর ঠাকুর ঘরটা ঠিক এরকম সুন্দর লাগছিল, আর ভাবলাম যে তোমাদেরকে চলো একটু কাছ থেকে দেখিয়ে দিই যে ঠাকুর ঘরটা কীরকম লাগছিল। তার আগে এখানে দেখো যে গাছে জামরুলের বোলও এসে গেছে, আর যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সবেদা গাছে হচ্ছে কি অনেক সবেদা হয়েছিল, কিন্তু সব পাখিতে খেয়ে ফেলে দিয়েছে বলে সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি। আর আকাশটা দেখতে সত্যি দারুণ দারুণ লাগছিল। এবার ঠাকুর ঘরটা দেখার পালা, তো দেখে নাও যে কেমন সুন্দর লাগছিল। আর তুলসী মন্দিরটা খুব সুন্দরভাবে রং করা হয়েছে, আলপনা দেওয়া হয়েছে, যেটা করেছিল আমার বোন। আর এটা হচ্ছে স্থলপদ্ম, ফুটে গেছিলো, আমার বাড়িতে ছিলাম না যেহেতু, তো তাই জন্য গাছ এরকম নষ্ট হয়ে গেছিলো, কিছু কিছু করে আমরা তুলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে রান্নাঘরের সাইডের একটা আম গাছ, যেখানে দারুণ আম হয়েছে। এই আমগুলো খুব বেশি টক না, মোটামুটি খেতে। আর এই ফুল গাছগুলোকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, যেহেতু রোদটা এত সুন্দরভাবে পড়েছে যে দেখতে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, ফুল গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু প্রত্যেকদিন আমরা জল দিই বিকালবেলা। আর এখানে পদ্ম পাতা হয়েছে অনেকটা। যখন আবার পদ্ম ফুল হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গরমের জন্য করবী ফুল গাছগুলোরও এরকম অবস্থা। আর এইটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটা সূর্যমুখী হয়েছে, যেটা আমার ভীষণই প্রিয় একটি ফুল। সূর্যমুখী ফুল তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে একটা ছোট্ট লাউ ধরেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাউ অনেকটা হয়েছে, তবু এটা শেয়ার করলাম। আজকে বৃহস্পতিবার, আর বাড়ির স্থলপদ্ম ওই নানান রকমের ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো, তাই জন্য এটা তোমাদেরকে দেখালাম। আর আমাদের ঠাকুর ঘরটাকে আবার নতুনভাবে সাজানো হয়েছে, ঠাকুরের জামা কাপড়গুলোকে পাল্টানো হয়েছে। কিছুদিন পর আবার পাল্টাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাড়ির গাছের একটা আম। আর এখানে বাবা নিয়ে এসেছিলো সোমপাপড়ি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে হচ্ছে পটল ভাজা আছে, মুগ ডাল, সাথে ছিল পনির দিয়ে পটল দিয়ে একটা দারুণ তরকারি, যেটা খেতে আমার দারুণ লেগেছে, দারুণ হয়েছিল। ও সাথে ছিল ডালের বড়া, যেটা বলতে একদমই ভুলে গেছিলাম। আজকে পুরোটাই নিরামিষ। আর এখানে হচ্ছিলো আমের চাটনি। আর বোন হাত দিয়ে ভিডিওটাকে নষ্ট করার চেষ্টা করছিল, ও সবসময় এরকম করে। আর পরে যে আলপনাটা দেখাচ্ছি তুলসী মন্দিরে, সেটা হচ্ছে পুরোটা আমার বোন করেছিল, যেটা সত্যি সুন্দর লাগছিল। লালের সাথে সাদা রঙটা পুরো ফুটে উঠেছে। তোমরা বলো এটা দেখতে কেমন লাগছে। পুরোটাই ও করেছে, আমাদের সবার খুব খুব পছন্দ হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা।